তৌহিদ আফ্রিদির এই বিষয়টা নিয়ে কথা বলার কারণে কিছু মানুষ এসে আমাকে মন্তব্য করছে, আহা সত্যবাদী যুবক, আহা প্রতিবাদী কণ্ঠস্বর, এতদিন তুমি কই ছিলা? এখন তৌহিদ আফ্রিদি জেলে, যে কারণে তুমি সাহস পেয়ে গেছো। তৌহিদ আফ্রিদি যখন বাইরে ছিল তখন তোমার কথা বলতে ভয় লাগছে। ভাই দেখেন, আমি জানি না আপনি হাশেম ভাইকে কতদিন যাবত চেনেন, তবে হাশেম ভাই কিন্তু 5ই আগস্টের পরের কন্টেন্ট ক্রিয়েটর না, 5ই আগস্টের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেভাবে হাশেম ভাই কথা বলছে হয়তোবা আপনি দেখেন নাই। আর এই যে স্বৈরাচারের বিরুদ্ধে হাশেম ভাই যেভাবে কথা বলছে হয়তোবা সেই ভিডিওগুলো আপনি দেখেন নাই। সরকারের বিরুদ্ধে পর্যন্ত কথা বলতে আমি হাশেম ভাই ভয় পায় না, আর আপনি আমাকে তৌহিদ আফ্রিদি শিখান ভয় জিনিসটা কি, সেটা আপনি আমাকে শিখান। আমার এমনও কিছু ভিডিও আছে, সেই ভিডিওতে মানুষ কমেন্ট করতে ভয় পায়, তাকে ধরে নিয়ে যাবে বিধায়। তাহলে বোঝেন আমার অবস্থানটা কোথায়। আমার ভিডিওতে কমেন্ট করতে যদি আপনি ভয় পান, তাহলে আমার অবস্থানটা সেই জায়গায় কোথায়? আর আপনি আমাকে ভয় শিখান, আপনি আমাকে তৌহিদ আফ্রিদির ভয় দেখান, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা কইতে হাশেম ভাই ভয় পাইল না, আপনি আমাকে তৌহিদ আফ্রিদি শিখান। বড়ই অবাক লাগে ভাই। এই হাশেম ভাই নিজের জীবনের চিন্তা কখনো করে না, যদি একটু পরিমাণে করে থাকে সেটা নিজের পরিবারকে নিয়ে, নিজের জীবনের চিন্তা কখনো করে না ভাই। সত্যর পক্ষে কথা হাশেম ভাই অলওয়েজ বলতে পারে, এইটা আপনি হাশেম ভাইকে শিখাইতে আইসেন না। তৌহিদ আফ্রিদির বিষয়টা নিয়ে আমি কথা কিভাবে বলবো? আমার পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর সায়েম ভাই, আমার পরিচিত কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে যে পরিমাণে অত্যাচার, যে পরিমাণে টর্চারিং করছে তৌহিদ আফ্রিদি, এইটা আমি অনেক আগের থেকেই জানি, এটা আমি অনেক আগের থেকেই জানি। কিন্তু আমি কিভাবে বলবো? যার সঙ্গে ঘটনা ঘটছে সেই তো মুখ খোলে নাই। যার সঙ্গে ঘটনাটা ঘটছে সে যদি মুখ না খোলে, তাহলে আমি এসে কিভাবে বলতে পারি? ইউটিউবার স্বপন আহমেদের সঙ্গে তৌহিদ আফ্রিদি কী করছে এটা বাংলাদেশের কারোরও অজানা না। সায়েম ভাইয়ের সঙ্গে কী করছে কারোরও অজানা না। তো দেখেন, যারা আমাকে এইভাবে মন্তব্য করছেন যে হাশেম আজকে তৌহিদ আফ্রিদি জেলের জন্য তুমি পারতাছো, নাহলে তুমি পারতা না, আমার মনে হয় আপনারা আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন না। আমার মনে হয় আপনারা আমার অতীতের ভিডিওগুলো দেখেন নাই। 5ই আগস্টের পরের কন্টেন্ট ক্রিয়েটর হাশেম ভাই না, 5ই আগস্টেরও অনেক আগের কন্টেন্ট ক্রিয়েটর হাশেম ভাই। আর হাশেম ভাইয়ের প্রতিবাদী কণ্ঠস্বর সম্পর্কে হয়তোবা অনেকেই জানেন, আর অনেকে জানেন না। যারা এই সমস্ত মন্তব্য করছেন, আপনারা আমার একটা ভিডিওতে কমেন্ট করতে ভয় পান, তাহলে বোঝেন আমার অবস্থানটা কোথায়। আমার এমনও কিছু ভিডিও আছে, সেই ভিডিওতে আমার আত্মীয় স্বজনটা কমেন্ট পর্যন্ত করতে ভয় পায়। যদি তাদেরকে ধরে নিয়ে যায় তাহলে আমাকে কি করবে একটাবার ভেবে দেখেন। সেই জায়গা থেকে হাশেম ভাই উঠে আসছি। বড়ই খারাপ লাগে, বড়ই কষ্ট লাগে যখন জীবনের রিস্ক নিয়ে, পরিবারের রিস্ক নিয়ে একটা কাজ আমরা করি, প্রতিবাদী কণ্ঠস্বর উঠায়া ধরি, অন্যায় দুর্নীতি সবখান থেকে খোঁচায়া বের করে নিয়ে আসি, ঠিক সেই মুহূর্তে মানুষ এসে বলে যে আজকে নাকি তৌহিদ আফ্রিদি জেলে, যে কারণে বলতে পারছি। বড়ই কষ্ট লাগে ভাই। কেন আগে দেখেন নাই? আগে দেখেন নাই বিভিন্ন স্বৈরাচারের বিরুদ্ধে হাশেম ভাই কথা বলে নাই? আজকে আপনার কাছ থেকে শিখতে হবে হাশেম ভাইয়ের প্রতিবাদ। কিছু সংখ্যক মানুষ এই কথাগুলো বলেছে, বেশি সংখ্যক মানুষই আমাকে ভালোবাসে, সেটা আমি জানি। তবে এই সমস্ত কথা কখনো হাশেম ভাইকে থামাতে পারবে না। ওই যে বললামই, আমার যদি একটু চিন্তা থেকে থাকে সেটা আমার পরিবারকে নিয়ে, কারণ আমার ছোট একটা মেয়ে আছে। আমার যদি কিছু হয়ে যায়, আমি আমার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। শুধু এই কথাটাই মাথার মধ্যে ঘোরে, এর বাইরে কিছু না।